প্রিয় দিনী ভাই ও বোন, সূরা কাউসার পরে লবণের মধ্যে ফু দিলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। এই সূরা কাউসার এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল আমল। এই সূরা কাউসারের আমলটি যারা আপনার ক্ষতি করতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, দুশ্মন সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং যারা আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক সব দূর হয়ে যাবে। আপনার রিজিকের মধ্যে বান মেরেছে, কামাই রুজির মধ্যে আয় রুজিতে বান মারেছে, যে সেজন্য আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না, আয় রুজিতে বরকত হয় না। সেই বানটা, সেই কুফুরিটা, জাদুটাও কেটে যাবে। শুধু তাই নয়, যাদের স্বামী কষ্ট দেয়, যাদের স্বামী কষ্ট দেয়, গাল মন্দ করে, মারধর করে, ভালোবাসে না, আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়, শ্বশুর শাশুড়ি আপনার বাধ্য হয়ে যাবে। আপনার সন্তান কথা শুনে না, বেয়াদবি করে, খারাপ ছেলেদের সাথে মিশে, আপনার সন্তানটা ভালো হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। এজন্য আমলটি খুব মনোযোগ দিয়ে করতে হবে। এ আমলটি করে অনেকে আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছেন। আপনি যদি আমলটি করতে পারেন, যেভাবে বলবো, আপনার সংসারের মধ্যে বরকত হবে, অশান্তি, দুঃখ, কষ্ট, ঝামেলা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের মধ্যে সমাধান নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দাকে তাই দেওয়া হবে। প্রিয় দিনী ভাই ও বোন, বিপদে মুসিবতে যে কোনো সময় আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত বন্দেগী করো, জিকির করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। অনেকে আমাদেরকে বলেন যে হুজুর, কামাই রুজিতে বরকত হয় না, ব্যবসায় লাভ হয় না, চাকরিতে প্রমোশন হয় না, টাকা পয়সা ইনকাম করি কিন্তু কোনো বরকত নাই, সংসারে একটার পর একটা বিপদ মুসিবত অসুস্থতা লেগেই থাকে। আজকাল এমন হয়ে গেছে, আপনি ভালো থাকেন, ভালো চলেন, ভালোভাবে সুন্দর করে পরিবার নিয়ে থাকেন, এটা অনেকের সহ্য হয় না। তারা কি করে অসাধু উপায়ে তারা আপনার ক্ষতি করে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা বান মারে আপনার ক্ষতি করতে চায়। বলবেন যে হুজুর, আমাদেরকেও বান মারবে, আমাদের তো কোনো দুশ্মন নাই। ও মা বোনেরা আমার,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যিনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে, বান মারা হয়েছে। আমি আপনি তো সাধারণ, এজন্য আপনাদেরকে বললাম জাদু টোনা বান আমাদেরকে মারতেই পারে। এজন্য আমি প্রত্যেককে বলবো, যাদের সংসারে আপনার অশান্তি চলতেছে, কেউ কারো কথা শুনে না, ঝগড়া জাটি, এই সমস্ত অশান্তি যাদের সংসারে আছে, আপনারা আমলটি করুন, আল্লাহ তাআলা সংসারে শান্তি দিবেন। অনেকে জাদুটোনা করে থাকে, আপনাকে জাদুটোনা করেছে কিনা এর কিছু সিমটম আছে, আলামত আছে। রাতের বেলা যদি আপনার ঘুম যদি না হয়, মাথা যদি ভার হয়ে থাকে, হাত পা যদি আপনার জ্বালা যন্ত্রণা করে, আপনার মধ্যে যদি অস্থিরতা কাজ করে, তাহলে আপনি মনে করবেন আপনাকে বান অথবা জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করেছে। প্রিয় দিনী ভাই ও বোন, এই সমস্ত জাদুটোনা বান সব চলে যাবে। স্বামী কথা শুনবে, সন্তান কথা শুনবে, শ্বশুর শাশুড়ি কথা শুনবে, আপনার কামাই রুজিতে বরকত হবে, আল্লাহ তাআলা রিজিকে এক ধনভাণ্ডার খুলে দিবেন, আপনার টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা হবে। ও প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন, সূরাতুল কাউসারের আমলটা কিভাবে করবেন। প্রথমে আপনাদেরকে বলি, আমলটি বলার আগে, সূরাতুল কাউসার হলো কোরআন শরীফের সব থেকে ছোট্ট সূরা। এই সূরাটি নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা নবীজিকে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে দিল। নবীজির প্রিয় চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে নবীজির মাথার উপর থেকে একটা ছাতা, মাথার উপর থেকে একটা আপনার অভিভাবকের ছায়া চলে গেল। তার কিছুদিন পরে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী ইন্তেকাল করলেন, নবীজি একা হয়ে গেলেন, একাকিত্ব বোধ করলেন। কাফেররা এবার ষড়যন্ত্র বাড়িয়ে দিল। এবার আর গোপনে ষড়যন্ত্র নয়, এবার প্রকাশ্যে ষড়যন্ত্র শুরু করে দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে এতটা কষ্ট দিল, নবীজিকে পাথর মারে, নবীজি যখন সিজদায় যায়, উটের পচা গন্ধা নারী বুড়ি নবীজির পিঠের উপর চাপিয়ে দেয়। আল্লাহর নবীকে ভালো করে খেতে দেয় না, ঘুমাইতে দেয় না, নবীজিকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। নবীজি যখন একাকিত্ব ভাবলেন, চাচাও নাই, প্রিয়তমা স্ত্রীও নাই, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে এই সূরাটি নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিঃসন্দেহে আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজিকে নির্বংশ বলে গালি দেয় কাফেররা। নবীজির সন্তান সবগুলা মারা গেছে, সেজন্য কাফেররা বলে, আরে মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নামটা নেওয়ার মতো লোক থাকবে না, মুহাম্মদ লেজ কাটা নির্বংশ। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে নিজেই জবাব দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আমার হাবিব, আমার প্যারা পয়গম্বর নির্বংশ নয়, লেজ কাটা নয়। তরাই হইল লেজ কাটা, আবু জাহেল লেজ কাটা, উতবা সাইবা লেজ কাটা, মুগীরা লেজ কাটা। আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন, এজন্য যারা দুঃখে কষ্টে আছেন, স্বামী কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, সন্তান কথা শুনে না, এ আমলটি করুন, 100% ইনশাআল্লাহ কাজে আসবে। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আপনাদেরকে বলতে চাই আমলটা কিভাবে করবেন, কোন কোন সময় আমলটি করবেন।
এ আমলটি করবেন। প্রত্যেক দিনে একবার আমলটি করবেন, দিনে রাতে যে কোনো সময়। আর যদি না পারেন প্রত্যেক সপ্তাহে একবার হলেও আমলটি করবেন, যে কোনো দিন যে কোনো সময় আমলটি করবেন। আমলটি সুন্দর করে করবেন, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে করবেন। আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে অজুটা যখন শেষ, তারপর আপনি একটা পবিত্র জামা, পবিত্র কাপড় পরবেন, পরে একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছায় 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ, মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার নামাজ। এই নামাজ পড়ে যদি বলেন আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দেন, আপনার স্বামী আপনার কথা শুনবে। শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দেন, শ্বশুর শাশুড়ি কথা শুনবে, ভালো ব্যবহার করবে। আপনার সন্তান কথা শোনে না, সন্তান কথা শুনবে। সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবীরা পড়েছেন, আল্লাহর ওলিরা, মোমেন বান্দারা যখন যার প্রয়োজনে নামাজ পড়েন, আল্লাহ তাআলা তাদের প্রয়োজন পূরণ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, 2 রাকাত নামাজ সালাতুল হাজত নামাজের আরবিতে নিয়ত যারা পারেন আরবিতে পড়বেন। আরবিতে না পারলে অসুবিধা নাই, বাংলাতে পড়লেই হবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন আলহামদু সূরার সাথে। প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে তারপর বৈঠক দিবেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। যায় নামাজটা বিছায়া মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে তারপরে আমলটা কিভাবে করবেন বলে দিচ্ছি। কিবলামুখী হয়ে বসে যাবেন। তারপরে আমলটি করার আগে আপনি একটা পেয়ালার মধ্যে অথবা ছোট্ট একটি আপনার বাটির মধ্যে অথবা আপনি এক কাপের মধ্যে সামান্য একটু লবণ নেবেন, লবণ, খাওয়ার লবণ। সেই লবণটা পেয়ালার মধ্যে অথবা চায়ের কাপের মধ্যে অথবা ছোট্ট বাটির মধ্যে আপনি লবণটা নিয়ে আপনার জায়নামাজের পাশে রাখবেন। জায়নামাজের পাশে লবণটা রেখে প্রথমে দিল থেকে মোহাব্বত নিয়ে, নবীজির প্রেম নিয়ে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি এত দামি, এই দুরূদ শরীফ পড়লে একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এই দুরূদ শরীফটি এত দামি দুরূদ, এই দুরূদ শরীফ পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতারা আপনার আমলনামায় নেক প্রতিযোগিতা দিয়ে
আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে, একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস নয়, 1000 দিন পর্যন্ত নেকি শুধু লিখতেই থাকবে। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। আল্লাহর কাছে নবীজি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদটি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 11 বার পড়ার পরে ওই যে লবণের যেই পাত্রটা আছে, পেয়ালা অথবা চায়ের কাপ অথবা বাটি, সেই লবণের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিবেন এইভাবে। তারপরে 2 নম্বরে এমন একটি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাহায্য পাঠাবেন, আপনার যেই সমস্যা দূর করে দিবেন। আপনার স্বামী বাধ্য হবে, সন্তান বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সেই দোয়াটি পড়বেন 11 বার। দোয়াটি হলো, আগিথনি ইয়া রহমান, আগিথনি ইয়া রহমান, আগিথনি ইয়া রহমান। এটা 11 বার পরে আবার লবণের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে 3 নম্বরে সূরা কাউসার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার পড়বেন 41 বার। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে সূরা কাউসার পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর থেকে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাউসারটি পড়বেন 41 বার। সূরা কাউসার পড়বেন 41 বার পরে তারপর লবণের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে আবারও দুরূদ শরীফ পড়বেন 11 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে আপনি লবণটি কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। তার আগে আপনি সুন্দর করে একটা মুনাজাত দিবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার যা যা প্রয়োজন
আল্লাহর কাছে চাইবেন, যা যা সমস্যা আছে আল্লাহকে বলবেন, আল্লাহ দূর করে দিবেন। মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। হাত উঠায়া প্রথমে মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এ নাম পড়লে সব দোয়া চাওয়া প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন, দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার যে যে সমস্যা বলবেন, স্বামী কথা শোনে না, স্বামী মারধর করে কষ্ট দেয়, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার স্বামীকেই আপনি বাধ্য করে দেন, আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা পয়দা করে দেন, আল্লাহ আমাদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। তারপর শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ির সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন। তারপর সন্তান কথা শুনে না, অবাধ্য হয়ে গেছে, আল্লাহকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে নেককার বাধ্য সন্তান, সৎ সন্তান আল্লাহ তাআলা বানায়া দিবেন। তারপরে দুশমন আপনার ক্ষতি করতে চায়, আপনার সংসারে অভাব অনটন আছে, রিজিকের মধ্যে বান মেরেছে, জাদু টোনা বান সব দূর হয়ে যাবে, আল্লাহর কাছে বলবেন। আপনার যা যা সমস্যা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে রব্বুল আলামিনের কাছে আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে মুনাজাতে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন। তারপর লবণটা আপনি কিভাবে ব্যবহার করবেন? লবণটা আপনার বাড়ির, আপনার ঘরের, আপনার ঘর হোক আর বাসা হোক, প্রত্যেক রুমের 4টা কর্নারের মধ্যে লবণ, তো ছোট্ট ছোট্ট দানার মতো, আপনি 4টা লবণ আপনি ঘরের 4 কোণার মধ্যে 4টা করে লবণ আপনি রেখে দিবেন। একটু বেশি হলে সমস্যা নেই, আপনি 4টা অথবা তার থেকে কিছু বেশি হলেও সমস্যা নেই। আপনি প্রত্যেকটা রুমের কয়টা কোণা থাকে, 4টা কোণা বা কর্নার যেটাকেই বলি আমরা, এই 4টা কর্নারে লবণগুলা রেখে দিবেন প্রত্যেকটা রুমে। তারপর আপনার বাড়ি, যদি আপনার নিজস্ব বাড়ি থাকে, বাড়ির 4টা আঙ্গিনার মধ্যে আপনি কিছু কিছু লবণ দিয়ে দিবেন। তারপর আপনার রুমের মধ্যে একটু একটু লবণ রেখে দিবেন 4 কোণার, প্রত্যেকটা রুমের 4টা কর্নারে 4টা কোণায় 4টার উপর 4টা 5টা হোক 6টা হোক লবণ দিয়ে দিবেন। তারপরে এটাতে একটা ব্যবহার গেল। আরেকটা ব্যবহার হলো, আপনি যে সংসারের মধ্যে আপনি যে তরকারি পাক করেন, ওই লবণ, আপনার লবণ থেকে একটু লবণ তো এমনি তরকারির মধ্যে দিতে হয়, আপনি লবণের সাথে ওই লবণটা একটু দিয়ে দিবেন। এমন করে করে যদি আপনি তরকারিতে অথবা খাবারের মধ্যে যদি আপনি লবণ ব্যবহার করেন, পরা লবণটা যদি আপনি ব্যবহার করেন, আপনার স্বামী বাধ্য হবে, সন্তান বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। এইভাবে আমল যদি করতে পারেন, আপনার পরিবারের সবাই সুখে শান্তিতে থাকবেন, আয় রুজিতে বরকত হবে, জাদু টোনা বান এগুলা কেটে যাবে। আপনার সন্তানকে এই লবণ দিয়ে আপনি
এই যে আপনি শরবত, যদি লেবুর শরবত আপনি দেন একটু লবণ দিতে হয়, অথবা যে কোনো খাবারে আপনি লবণ দেন সেখান থেকে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান অথবা পরিবারের কাউকে জাদুটোনা করে থাকলে এগুলা কেটে যাবে। এবং যারা আপনার স্বামী, সন্তান, আপনার শ্বশুর শাশুড়ি অবাধ্য, তারা বাধ্য হয়ে যাবে। এইভাবে সুন্দর করে আমলটি প্রতি সপ্তাহে একদিন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন। এবার বলতে পারেন আরেকটি কথা যে হুজুর একদিন আমল করবে, এই লবণটা কয়দিন ব্যবহার করব? লবণটা একদিন আমল করে পুরো সপ্তাহ লবণটা ব্যবহার করবেন, আবার আরেক সপ্তাহে একদিন আমল করে পুরো সপ্তাহে লবণটা এইভাবে ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ সবাইকে বোঝার, সুন্দরভাবে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।